হাদিসে মুমিনকে কোন জীবের সাথে তুলনা করা হয়েছে? এ মৌমাছি, বি উট, সি ঘোড়া, ডি হরিণ। যেহেতু একজন মুমিন আর একজন মুমিনকে উপকার করবে, উপকারিতার দিকটা আমার কাছে বড় মনে হয়। উপকারিতার গুণটা মৌমাছির মধ্যে আছে, সে মানুষকে মধু বিলিয়ে দেয়। এদিক বিবেচনা করে মনে হচ্ছে মৌমাছি হবে, বাকি হাদিসটা আমার সরাসরি খেয়ালে আসছে না। আচ্ছা, তাহলে ফ্রিজ করে দিচ্ছি। ইনশাআল্লাহ লক করা হোক অপশন এ মৌমাছি। আপনি যেটা বলেছেন সেদিক থেকে তো আমি ঘোড়ার কথা বলতে পারি, যে ঘোড়া যেভাবে তেজোদ্দীপ্ত, চৌকস, শক্তি সামর্থ্যের অধিকারী, একজন মোমেন তো তেমনই হওয়ার কথা। আবার উটের কথাও বলতে পারি, একটি উট বলা যায় মরুভূমির জাহাজ, কতভাবে সে সহযোগিতা করে, আল্লাহ তাআলা কত গুণ দিয়ে তাকে পাঠিয়েছেন, সেটাও তো হতে পারে। আপনি বলেছেন যে আপনার এই মুহূর্তে হাদিসের কথা মনে পড়ছে না, তবে মৌমাছির সাথে হতে পারে বলে আপনি ধারণা করছেন। আমিও লক করে দিয়েছি। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিন মাসালুন নাহলা লা তাকুলু ইল্লা তাইয়িবান ওয়া লা তাদাউ ইল্লা তাইয়িবান। মুমিনের মিসাল বা উপমা হচ্ছে মৌমাছির সাথে বা মৌমাছির মতন। মৌমাছি ভালো জিনিস খায়, খারাপ জিনিস খায় না। আবার যা সে রেখে যায় বা যা সে দেবার চেষ্টা করে সেটা ভালো জিনিস দেয়। একজন মুমিন তাই করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অসাধারণ একটি কথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।